যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। সিকিম পর্বের আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব সিকিম প্ল্যান করলে যে জায়গাগুলি আপনাদের বাকেট লিস্টে থাকবেই থাকবে এমনই কিছু স্পটগুলিতে যাব আমরা। দেখব আশ্চর্যজনক রেশম পথ বা সিল্ক রুট, আকর্ষণীয় নীল জলরাশি সমৃদ্ধ কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, বাবা হরভজন সিং এর মন্দির বা বাবা মন্দির, চারিদিকে বরফ আবৃত নাথাং ভ্যালির অপার সৌন্দর্য, আর সবশেষে অতি পরিচিত বা জনপ্রিয় ছাঙ্গু লেক। আমাদের সিকিম পর্বের আজকের পর্বটি চতুর্থ পর্ব। যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা আই বাটনে বা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাতে পুরো ট্রিপটি বুঝতে আপনাদেরই সুবিধা হবে। তাই আজকের ভিডিওটি একদমই স্কিপ নয়, এনজয় করুন আমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জুলুক। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের জন্য এবং আপনাদের জন্য। আজকেই সেই স্পেশাল দিন যার জন্যে এত দূর এই সিল্ক রুটেতে ছুটে আসা। আজকে সকালবেলা আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে সমস্ত লাগেজ নিয়ে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। প্রথমেই যাব আমাদের এই সিল্ক রুট দর্শন, সেটা আমরা করব থাম্বি ভিউ পয়েন্ট থেকে। তারপর থেকে পরপর যে সমস্ত স্পটগুলো আসছে, যেমন নাথাং ভ্যালি, কুপুপ লেক, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, আপনার নাথুলা পাস এবং ছাঙ্গু লেক। তো জানি না এর পরের দিকে ওয়েদারটা কি হবে। সকালবেলা কিন্তু এখন পাহাড়ের উপর একদম নীল আকাশ দেখা যাচ্ছে। ঠান্ডাটা প্রচণ্ড, খুব কষ্ট হচ্ছে। এখন জাস্ট সকাল 6:45 বাজে। তো চলুন ভিডিওটা পুরোটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের ব্রেকফাস্ট রেডি। আমাদের আজকে ব্রেকফাস্ট আছে নুডলস, সবজি দেওয়ার নুডলস, আর পাহাড়ি এলাকায় নুডলস তো সত্যি অনবদ্য। গুড মর্নিং এভরিওয়ান। জুলুকে এটা আমাদের একদম আর্লি মর্নিং, ভীষণ ভালো লাগছে বাইরেটা। আর আজকে আমরা একদম সকাল সকাল রেডি হয়ে পড়েছি আর ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে নুডল খেয়ে দিয়ে আবার বেরোবো। আজকে একটা খুব অ্যাডভেঞ্চারাস জার্নি আছে আমাদের, তো সুপার এক্সাইটেড। আর একটু কিন্তু টেনশনও হচ্ছে, কারণ সিকিমের আগে আমি করিনি, আর এই রকম তো বরফ আমি সত্যি দেখিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি বরফ দেখবো, তো তার জন্য সুপার এক্সাইটেড। আর একটু টেনশনও আছে, প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে ব্রেকফাস্টটা স্টার্ট করছি। দেখা হচ্ছে একদম গাড়িতে উঠে। সিল্ক রুট এন্ট্রি করলাম। এইখান থেকে কিন্তু জিগজ্যাগ রোড স্টার্ট হচ্ছে। আস্তে আস্তে পাকদণ্ডি রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাব। জুলুক গ্রাম দেখা যাচ্ছে, অনেক উঁচুতে চলে এসেছি জিগজ্যাগ রোড থেকে। কিছুটা জিগজ্যাগ, প্রায় হাফ জিগজ্যাগ রোড আমরা ক্রস করে চলে এসেছি। ওই দেখুন জুলুক শহর দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে জাস্ট ভিউটা। যে বন্ধুরা সিল্ক রুট দেখছেন, এই সিল্ক রুট কেন নামটা হলো, এখান দিয়ে যে এই রুটটা এই রাস্তা যে জিগজ্যাগ যে রোড, এই রোডের ওপর দিয়ে কিন্তু সিল্ক পরিবহন করা হতো এক সময়তে, অনেক আগে। তো সেই থেকে যেহেতু সিল্ক পরিবহন করা হয় এই রুট দিয়ে, তো সেই থেকেই এর নাম হয়ে গেছে সিল্ক রুট, এবং যেটা এখনও প্রচলিত এবং এই নামেই আমরা জানি। বন্ধুরা, আমাদের ট্যুরের যে মোস্ট ইম্পর্টেন্ট ডে হচ্ছে আজকের দিনটা। আজকের দিনটার অপেক্ষাতেই সত্যি এতটা কষ্ট করেছি। কারণটা হচ্ছে এইরকম সুন্দর ওয়েদার, আমাদের নিজেদের যে পাওয়ার ইচ্ছে সেটা যদি প্রবল না থাকে তাহলে হয়তো পাওয়া যায় না। এত সুন্দর জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে, আর আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ভিউ, দেখুন এত বিউটিফুলি লাগছে। আর
পুরো মেঘ সরে গেছে আর একদম ক্লিয়ারলি ভিউ দেখা যাচ্ছে। এটা কিন্তু সবার কপালে হয় না, যাক আমাদের লাক ফেভার করেছে, ভগবান আমাদের সহায় আছে, তাই হয়তো আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউ। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার ভিউ। কাঞ্চনজঙ্ঘা এখানে এলে অনেকে হয়তো কাঞ্চনজঙ্ঘার শুধু মাথাটাই দেখতে পায়, বা উইদিন সেকেন্ড সেটা কিন্তু আবার ভ্যানিশড হয়ে যায়, কেননা কি মেঘে ঢাকা পড়ে যায়। কিন্তু এত বিউটিফুলি দেখাচ্ছে, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার কিন্তু অনেকটা রেঞ্জই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এইটা ভেবে আরও ভালো লাগছে যে আপনাদেরকে শেয়ার করতে পারছি এটা। চলুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মোটামুটি বেশ অনেকক্ষণই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ওই যে বন্ধুরা বলে না কপালের নাম গোপাল, ওই সেই হচ্ছে তাই। এখানে এসে সেটাই হচ্ছে প্রমাণিত হলো, মানে এখানে যদি থাকে কারুর ক্ষমতা নেই সেটাকে আপনার থেকে সরিয়ে নেওয়ার। তো ছিল, পেলাম। আজকে মোটামুটি বন্ধুরা ওয়েদার ক্লিয়ার, আর দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্টরা ভিড় করেছে এখানে, অনেক ট্যুরিস্ট এসেছেন, অনেকের সাথে আলাপও হচ্ছে। আর ভীষণ একটা সুন্দর মুহূর্ত। এখান থেকে আমরা এবারে স্ট্রেট চলে যাব, গাড়িতে উঠে যাব নেক্সট স্পটের উদ্দেশ্যে। আপনারা ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন ফ্লাই হাই উইথ আইভি। থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘাকে তো সবাই ভালোবাসে, সবাই দেখতে চায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কি সবাইকে দেখা দেয়? না। আজকে আমরা এবং আমাদের সাথে যত ট্যুরিস্ট আজকে এই রুটেতে এসছে তারা সবাই লাকি, কারণ সবাই খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা, জিগজ্যাগ রোড আর থাম্বি ভিউ পয়েন্ট এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা, আর এই ডান পাশে এই হচ্ছে আমাদের নাথাং ভ্যালি, পুরো বরফ আবৃত। অনেক ট্যুরিস্ট এসেছে, দেখছেন কতটাই ভিড়, সব আস্তে আস্তে গাড়ি জমা হচ্ছে এখানে আর কি। আর এখানে একটা সুন্দর বসার জায়গাও করা আছে এখানে, থাম্বি ভিউ পয়েন্ট। কেন, তার ইউএসপিটা হচ্ছে একদিকে জিগজ্যাগ রোড, এইদিকে দেখা যাচ্ছে জিগজ্যাগ রোড, তার মাঝখানটাতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং ওই সাইডে হচ্ছে নাথাং ভ্যালি। তিনটে স্পট কিন্তু একসাথে কভার করতে পারবেন এই ভিউ পয়েন্টে এলে। থাম্বি ভিউ পয়েন্টকে টাটা বাই বাই করে এবার আমাদের গাড়ি এগিয়ে চলল নাথাং ভ্যালির উদ্দেশ্যে। পূর্ব সিকিমের ছোট্ট একটা গ্রাম নাথাং, যা 13,500 ফিট উঁচুতে অবস্থিত। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, আর এই নাথাং গ্রাম সংলগ্ন নাথাং ভ্যালি। গাড়ি যতই এগোতে থাকলো অ্যাডভেঞ্চার বাড়তে লাগলো ক্রমশই। দেখলাম বরফের চাদর কিভাবে ঢেকে ফেলেছে পাহাড়গুলোকে। দুপাশারি সারি সারি শুধুই বরফের স্তূপ, আর তার মাঝে আমাদের গাড়ি ছুটে চলল। পাহাড়ে সবুজের আধিক্য কমে এখন শুধুই সাদা স্তরীভূত বরফ চোখে পড়ছে। পৃথিবীর এমন সুন্দর রূপে মুগ্ধ হয়ে তখন নিজেকে ধন্য মনে হচ্ছিল। বরফে বরফ চারিদিকে, কেমন লাগছে বলো? ভীষণ এক্সাইটেড লাগছে। আমি ফার্স্ট টাইম এত বরফ দেখছি, আমি কিন্তু বরফই দেখিনি অ্যাকচুয়ালি, সিকিম আমার ফার্স্ট টাইম। আর এখানে এত বরফ দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর সত্যিকারের প্রথম থেকে যেটা আমাদের লাক ফেভার করছে সেটা হচ্ছে ওয়েদারটা। দেখুন বন্ধুরা, টুপি পরিনি বিকজ হাওয়াটা এত দিচ্ছে না। ঠান্ডা আছে কিন্তু হাওয়াটা সেই লেভেলের নেই, যার জন্য ক্লিয়ার ওয়েদার আর এত সুন্দর ভিউ। এটা সব থেকে বেশি থ্যাঙ্কস টু গড, এত সুন্দর ভিউ পাওয়ার জন্য সত্যি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে নাথাং গ্রাম। এই নাথাং গ্রামের নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে নাথাং ভ্যালি। জাস্ট দেখুন ভিউটা, জাস্ট দেখুন। আমি বলবো না বিশাল বরফ পড়েছে, কিন্তু এই যে বরফ আর পাথরের এই যে মেলবন্ধন, এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে।
দেখতে পাচ্ছেন ওল্ড বাবা মন্দিরের সামনেই বরফ আবৃত পাহাড়, দেখুন কত বরফ, চারিদিকে বরফে বরফ। এই আইভি নামছে। এবার আমরা তো অনেক হাই অল্টিটিউডে আপনারা আছেন, অনেক সময় ব্রিদিং প্রবলেম হবে, তো এখানে এসে বেশি দৌড়াদৌড়ি এবং লাফালাফি করবেন না, তাতে আপনাদেরই অসুবিধা হবে। আস্তে আস্তে কথা বলবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে বাবার বাংকার পর্যন্ত, ওপর পর্যন্ত যাওয়ার। আর সঙ্গে অবশ্যই কর্পূর রাখবেন, মাঝে মাঝে কর্পূর ইনহেল করবেন, তাতে কী হবে আপনাদের ব্রিদিংটা স্মুথ থাকবে। বাবা মন্দির সিকিমের একটি বিশেষ দর্শনীয় স্থান। এই মন্দিরটি বাবা হরভজন সিংকে উৎসর্গ করা হয়েছে, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন, যিনি ভারতের পূর্ব সিকিমের নাথুলা পাসের কাছে একটি দুর্ঘটনার কবলে পড়ে মারা যান। বাবা হরভজন সিংকে শ্রদ্ধা জানাতে দুটি মন্দির তৈরি করা হয়েছে। এখন যেটা দেখছেন সেটা ওল্ড বাবা মন্দির। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হলেও কোনোভাবেই বাদ দেওয়া যাবে না বাবা মন্দির। সিকিমের এই রুটে বেড়াতে এলে বাবা মন্দিরে 12 মাস পর্যটকদের ভিড় লেগেই থাকে। মন্দির ঠিকই, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের বাস নেই। তিনি না থেকেও রয়েছেন যেন এখানে। তিনি এখনও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটি পুরনো সিল্ক রুটে এবং অন্যটি নাথুলার কাছে। দু জায়গাতেই বিরাজ করেন হরভজন সিং, তাই তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। 22 বছর বয়সে হরভজন কর্মরত ছিলেন নাথুলায়। তার বছরখানেক আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর। তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। মারাত্মক ঠান্ডা, দুর্গম ও সংকীর্ণ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছাননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজন সিংয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংয়ের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজন সিং বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ওল্ড বাবা মন্দিরের ওপরে ওঠার জন্য কিন্তু এখানে আপনাদেরকে আপনাদের জুতো খুলে রাখতে হবে। খুলে রেখে এই বাংকারেরই বেশ কিছু স্লিপার রাখা রয়েছে, সেই স্লিপার পরে আপনাদেরকে ওপরে উঠতে হবে। নিজের জুতো পরে কিন্তু ওপরে যাওয়া অ্যালাউড নেই। এই দেখতে পাচ্ছেন এখানে জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ওল্ড বাবা মন্দিরে বাবা হরভজন সিং এর বাংকার পর্যন্ত যাওয়ার রাস্তা, এই সিঁড়ি উঠে গেছে, এখান দিয়ে আমরা ওপরে উঠবো। ঠিক আছে, চলুন যাওয়া যাক। খুব আস্তে আস্তে ওঠার চেষ্টা করবেন, এখানে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, অনেকটাই ওপরে উঠতে হবে, তাই আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস আস্তে আস্তে উঠবেন। সঙ্গে কিন্তু কর্পূর রাখবেন, যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু কর্পূর নেবেন। চলুন আস্তে আস্তে। এর আগে একটা আমরা নাথুলা পাসের ভিডিও করেছি, সেখানে আমি নাথুলা পাসে ওঠার সময় ঠিক এইরকমই একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল। এটা অনেকটাই ওপরে, এখানে আপনাদেরকে স্লিপার খুলে দিতে হবে। খুলে দিয়ে এবার বাবার বাংকারে আমরা এন্ট্রি করছি। যদিও এখানেই শেষ নয়, শোনা যায় মৃত্যুর পরও নিজের কর্তব্য পালন করছেন হরভজন সিং। নাইট ডিউটি থাকার কোনো সেনা জওয়ান যদি ঘুমিয়ে পড়ে তাকে চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেন। তার এই অবদানের কারণে তার মাসিক বেতন বাড়িতে পাঠানো হতো।
বার্ষিক ছুটিও পেতেন তিনি। তার জন্য আলাদা করে ট্রেনের সিট বুক করা হতো, তার ব্যাগ গোছানো হতো এবং 3 জন সেনা জওয়ান তার বাড়িতে সেটা পৌঁছেও দিতেন। বাবা মন্দিরে হরভজন সিংয়ের সামরিক উর্দি, জুতো সংরক্ষণ করে সযত্নে রাখা আছে। তার জন্য বিছানাও তৈরি করে রাখা আছে। নাথুলায় কর্মরত সেনা জওয়ানের দাবি, সেখানে মাঝে মাঝেই হরভজন সিং বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায়। একই জিনিস দেখা যায় তার জুতোর ক্ষেত্রেও, জুতোতে মাঝে মাঝে কাদা ধুলো লেগে থাকে, অথচ হরভজন সিং কোনো জিনিসও এদিক ওদিক হয় না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ান থেকে শুরু করে পর্যটকেরা সিকিমে গেলেই ঘুরে আসেন বাবা মন্দির। দেখে বেরোলাম এবার ওল্ড বাবা মন্দির। এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে গাড়িতে উঠে আবার আমরা রওনা দেবো কুকুব লেকের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুকুব লেকের সামনে, যেটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। এর শেপ অনেকটা হাতির বা এলিফ্যান্টের মতো, তাই জন্য এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই এসে পৌঁছেছি আমরা নিউ বাবা মন্দিরে। এটা হচ্ছে নিউ বাবা মন্দির। এখানে একটা গিফট শপও আছে, তার সাথে আছে বাবা হরভজন সিং এর মূর্তি, চারিদিকে বরফ। এখানে একটা ক্যাফে আছে, যে ক্যাফেতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু ক্যাফেটা এখন বন্ধ আছে। ক্যাফের নাম হচ্ছে ক্যাফে 13K। এখানে ম্যাগি, স্ন্যাক্স এই সমস্ত পাওয়া যায়। ইন্ডিয়ান ফ্ল্যাগ, স্যালিউট স্যালিউট। এবার যাব আমরা নিউ বাবা মন্দিরে। এই দেখতে পাচ্ছেন দাগার দিওয়ার, এই যে রাস্তাটা, এটা দিয়ে নাথুলা যাওয়া যায়, কিন্তু নাথুলার রাস্তাতে প্রচণ্ড পরিমাণে বরফবাড়ি হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ওপরে আর্মি পার্সোনালরা দাঁড়িয়ে রয়েছে, ওরাই নিচে নামতে পারছে না, হাঁটু পর্যন্ত বরফ। তো গাড়ির চাকা তো ওখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো তাই জন্য আমরা নাথুলাটা যেতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তো আমরা নিউ বাবা মন্দির দেখলাম, এরপর আমরা ছাঙ্গু লেকের দিকে যাব। ছাঙ্গু লেক হয়ে আমরা গ্যাংটক ফিরবো। তো বন্ধুরা, নাথুলাটা নয় তোলাই রইল, নেক্সট বারের জন্য আপনাদেরকে দেখাবো। আমাদের আজকে আর নাথুলা যাওয়া হলো না। পূর্ব সিকিম ভ্রমণে নাথুলা পাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পট, কিন্তু প্রবল তুষারপাতের কারণে আমাদের পারমিট দেওয়া হলো না। মনের মধ্যে একটু দুঃখ থাকলেও, কিন্তু বন্ধুরা, ওই যে একটা ডায়লগ আছে না, পিকচার আভি ভি বাকি হ্যাঁ, হ্যাঁ, এটা সত্যি হয়ে গেল যখন আমরা ছাঙ্গুতে পৌঁছালাম। তখন প্রায় দুপুর 3টে। আমাদের তখনও লাঞ্চ সারা হয়নি। এই রকম পাহাড়ি এলাকাতে খাবারের হোটেল আপনারা পাবেন না, তাই ছাঙ্গুতে পৌঁছে এক ছোট্ট নেপালি হোটেলে আমরা লাঞ্চ সারলাম। ছোট্ট একটা গ্রাম, চলে এসেছি এখন আমরা ছাঙ্গুতে। এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া করব। ছাঙ্গুতে নেবে এই একটা দোকান পেয়েছি। তার সাথে লাঞ্চে আমাদের আছে চাউমিন আর গরম গরম মোমো। এখন ছাঙ্গু লেকের ভিউ আপনাদেরকে দেখাবো। নাথুলাতে অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আমরা আর্মি পার্সনদের কাছে পারমিশন পেলাম না নাথুলা যাওয়ার জন্য।
তো তাও ঠিক আছে, আমরা নাথুলাটাই যা মিস করেছি, বাকি সমস্ত সিল্ক রুট, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির সমস্ত কিছু দেখে আমরা এখন ছাঙ্গুতে পৌঁছেছি। আপনারাও যদি আমার মতন একদম হেডেক ফ্রি হয়ে ঘুরতে চান এই সিল্ক রুট, বা আপনারা যদি নর্থ সিকিম যেতে চান বা সাউথ সিকিম যেতে চান, তো তাহলে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের শেখরের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেতেও আপনারা দেখতে পাচ্ছেন। গত বছর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ছিল গ্যাংটক থেকে ছাঙ্গু, বাবা মন্দির এবং নাথুলার। সেখানে কিন্তু আমি এই ছাঙ্গু লেকেতে দাঁড়িয়ে বলেছিলাম যে সামনের বছর আমি আইভিকে নিয়ে আসবো এই ছাঙ্গু লেকেতে। আমি সেই কথা রেখেছি। আমি সিল্ক রুট গেছিলাম, সিল্ক রুট ঘুরে আমরা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির হয়ে আমি ছাঙ্গু লেকে পৌঁছেছি। প্রচণ্ড বরফ পড়েছে, তার জন্য নাথুলা পাস বন্ধ রয়েছে। তো আমি আমার কথা রেখেছি, আইভিকে নিয়ে কিন্তু এই বছরই আমি ছাঙ্গু লেকেতে এসেছি। বলো তোমার কি বক্তব্য? হ্যাঁ, ও আমার বলেছিল যে আমি এখন যাচ্ছি, আমি বরফ কোনো দিন দেখিনি পাহাড়ে, আর সিকিমে আসিনি মেনলি। তো তখন বলেছিল আমি যাচ্ছি, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি নিয়ে অবশ্যই যাব এবং দেখাবো। তো সেই দিনটা চলে এসেছে। আর আজকে ঘোরাটাও এত সুন্দর হবে। ইভেন ও যখন এসেছিল এতটা বরফ ও দেখতে পাইনি। আমরা যখন এলাম, মা ফ্যামিলি সবাইকে একসাথে নিয়ে এসেছি, বরফ কিন্তু আমরা এক্সট্রিম লেভেলে পেয়েছি এবং এটা একদম কাশ্মীরের ফিল লাগছে, এমন একটা মানে ওয়েদারের এমন সিচুয়েশন। 1, 2, 3. এখানে ইয়াক রয়েছে, ইয়াকের রাইডও আপনারা নিতে পারেন, খুবই ভালো লাগবে। 100 টাকা করে মনে হয় রাইড নেয় এখন, যেহেতু এখানে কোনো ট্যুরিস্ট নেই, বরফ পড়েছে চারিদিকে, বরফে বরফ, তো তাই জন্য রাইড এখানে বন্ধ। চলুন আপনাদেরকে একটু রোপওয়ের যে কাউন্টার পর্যন্ত নিয়ে যাই। রোপওয়ে কিন্তু বন্ধ আছে, যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে, তাই জন্য এখানে রোপওয়ে বন্ধ আছে। এই হচ্ছে রোপওয়ের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। যাব ভেতরে। চেষ্টা করবেন একটু আস্তে আস্তে ওঠার জন্য, তাহলে ভালো থাকবেন, নাহলে কিন্তু শ্বাসকষ্টতে অবস্থা প্রচণ্ড খারাপ হবে। আপনাদের জন্যই এতটা ওপরে উঠেছি। তো বন্ধুরা, একটু ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার ছাঙ্গু লেকের। এখানে দেখা যাচ্ছে ফুল রাইড 360 টাকা বড়দের জন্য, এবং বাচ্চাদের জন্য কিন্তু 360 টাকা। খোলা থাকে সকাল 10টা 15 থেকে বিকেল 4টে পর্যন্ত। ব্রেক টাইম হচ্ছে 1টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তাগার তাগার বরফ রয়েছে। এত বরফ কিন্তু আমি এর আগে একবার ছাঙ্গু লেকে এসেছিলাম, এত পাইনি যেটা এবারে পেয়েছি। রোপওয়ে বন্ধ আছে, এই দেখতে পাচ্ছেন রোপওয়ে, এটা দিয়ে পুরো ছাঙ্গুলের ওপরে আপনারা ভিউ পাবেন। এই যে আইভি দাঁড়িয়ে আছে ওখানে, এই যে হাত নাড়াচ্ছে, দেখুন পুরো ছাঙ্গু লেকের ভিউ। বরফাবৃত পাহাড়, ছাঙ্গু লেক, বাস এই বাস জমে যায়, এই বাস জমে যায়, এরকম একটা ব্যাপার, খুব সুন্দর লাগছে।
সময় কাশ্মীর বা হিমাচল ঘুরতে চান, তো অনেক সময় ফাইন্যান্সিয়াল কারণে বা সময়ের অভাবে আমরা কাশ্মীর বা হিমাচল যেতে পারি না। কিন্তু আমরা কি জানি যে কলকাতার এত কাছাকাছি এই রকম একটা বরফ আবৃত জায়গা আমরা পাবো, সেটা হচ্ছে এই সিকিম। আপনারা নর্থ সিকিম যান বা ওয়েস্ট সিকিম যান, মানে সিল্ক রুট, তো সেখানেও কিন্তু আমরা এই রকম একটা মিনিমাম একটা ফিলিং আমরা পাবো। তো বন্ধুরা, আপনাদেরকে এটাও বলবো আপনারা আরও বেশি করে এই জায়গায় আসুন, এই জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে। চারিদিকে আমরা প্রচুর বরফ পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। চেষ্টা করবেন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এখানে আসার জন্য, তো এলে কিন্তু আপনারা এইরকমই আমাদের মতন বরফ পাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই সারাদিনের এই সিল্ক রুট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে, আমরাও প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে পরবর্তীকালে যখনই আপনারা কোনো ভিডিও দেবেন তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা এখান থেকে যাচ্ছি গ্যাংটকেতে গিয়ে আমাদের নেক্সট ভিডিও স্টার্ট হবে। তো পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসছে আমাদের পরবর্তী পর্ব।